মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়াল ও মেহেরবানি গুরু ঐতিহ্যবাহী মেহেরনামা ইসলাম প্রসার পরিষদের উদ্যোগে ৩৭তম ইসলামী মহাসম্মেলন প্রায় শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি আমরা প্রত্যেকের মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ানে বিশেষ করে আরবিয়া কুনুর মুরব্বী রাজগাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস উস্তাজুল উলামা উস্তাজুল মুহাদ্দিসিন ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত আল্লামা সাঈদুল আলম আরমানি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর অনেক অসুস্থ, আপনারা ব্যাকুণে জানান। আল্লাহ হুজুরের সেহত আফিয়তের সহিত হায়াত তাইয়্যিবা নসিব করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াতের অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসর সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। যেহেতু আর পরে আরো প্রায় 2 জন ডাহার মেহমানের বয়ান হবে, সেই হিসাবে বেশি লম্বা সময় বয়ান করতে না, খুব অল্প সময় আমার সামনে মুখতাসর কিছু কথা হয় দোয়া লাগবে দিলেই আল্লাহর কাছে তৌফিক চাই, আমার কাছে দোয়া চাই আল্লাহ আর না পাক জুবান দিয়ে এমন কিছু খাতা বাড়ি করুক জিন হইয়া ফুনাইয়া উভয় পার্টিকে বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আল্লাহ যত মানুষ ফাটাই শুধুমাত্র আম্বিয়া কেরাম ছাড়া অন্যান্য সমস্ত মানুষ যত আছে বেয়াগুলোর জীবনত হন না হন ভুল খাতা কসুর গুনাহ আছে। নবী যারা আছে আম্বিয়া কেরাম, আল্লাহ আম্বিয়া কেরামরে দ্বীনের স্বার্থে নবীর আগো নিষ্পাপ্রাক্যে নবী অনর ফর নিষ্পাপ্রাক্য হন নবী নবীর আগো গুণা ন করে নবী অনর ফর গুণা ন করে। তাহলে সমস্ত আম্বিয়া কেরাম মাসুম বেগুনা নিষ্পাপ হন নবীর জীবনের মধ্যে স্পট নাই, দাগ নাই। আল্লাহর নির্বাচিত আল্লাহ বাছাইকৃত করিয়ে এই জাতির পথ প্রদর্শন আল্লাহ পবিত্র জামাত পবিত্র দল গঠন করিয়ে ইবইদা আম্বিয়া কেরামের দল। আর নবীর সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা ইদের মাহফুজ মগফুর, ইতারার জীবনত হন ভুল ভ্রান্তি তাহিল আল্লাহ ইতারার মাফ করে দিই। তাহলে আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম হয় দিবে তুমি গুনাহ নাই তো, সাহাবায়ে কেরাম জুন আছে ইতারার গুনাহ তাহিল আল্লাহ মাফ করে দিই। এই 2 দল ছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হইব, যত বড় অলি হোক না কেন গুণাত্মন হনে গিয়ে খালি মাথা নব হনে গিয়ে গুণাত্ম কি নাই
খালি নেই। কিন্তু ইসলাম ধর্মের একখান সৌন্দর্য ইদে ইসলাম ধর্মের মধ্যে অনেকে যদি গুনাহ করিয়ে দেয় নাফরমানিও কিছু, এখন এই নাফরমানি যদি আবার মাফ করাইতে চাইলে সুযোগ আছে। কিয়র মাধ্যমে মাফ হইব? আল্লাহ ইমানদারের বারবার কোরআন শরীফের মধ্যে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বারবার ইমানদারের উদ্বুদ্ধ করবে। ইয়া নইলে তৌবা। আরব দেশত সাধারণত তৌবা মানে মনে করে যে মরিবের বিছানা চড়ি গেলে ইমাম সাহেব ঘর যাইয়ে মুখে মুখে ফরাইবে নয়। ইবে তৌবা ন, তৌবা হয় যে জিবে জার্গিনতে নিজে নিজে করে দে। তৌবা জিবে আসিবে নিজে নিজে করে দে। এত আল্লাহ ইমানদারের ডাহিয়ে হদ দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার, তোমরা ব্যাগুন আল্লাহর হাসে খালেস নির্বেজাল টাটকা তৌবা করো। তৌবা এ নসুহা হয় যে খালেস তৌবা, নির্বেজাল তৌবা। এই লেখান তৌবা তোমার আল্লাহর হাসে করো। তৌবা এ নসুহা হারে হয়। মুফাসসিরিন কেরাম হলে তৌবা এ নসুহার বিভিন্ন প্রকারের পরিচয় দিয়ে কিছু কিছু মুফাসসিরিন কেরাম হলে লেখেন দে তৌবা এ নসুহা হয় যে এমন তৌবা, তৌবা গরিবের আগে গুনার প্রতি যেরকম আগ্রহ আছিল তৌবা করানোর পরে গুনাইয়ানোর প্রতি এইলা গিনা সৃষ্টি হয়ে গিয়ে এই বুঝা পড়িব দিবে তৌবা তৌবা এ নসুহা। বন্ধা নাফরমানি করবি, গুণা করবি, খুব আগ্রহ লইরে করবি, মানুষের দাহাই দাহাইরে করবি, ছবি তুলি তুলি করবি, বন্ধুরে সাক্ষী বানা বানাই করবি। কিন্তু হঠাৎ আতিককে বুঝত আসছে তৌবা করবি। কিন্তু তৌবা করিবার আগে গুনাইন গরিবের প্রতি যে একখান আগ্রহ আছিল তৌবার সাথে সাথে গুনাইনের প্রতিবেদ নাইলে গিনা সৃষ্টি হই অন্তর বুঝা পড়িব যে বন্দাইবার তৌবা খালেস তৌবা কি তৌবা। আর কিছু কিছু মুফাসসিরিন কেরাম হল তৌবা এ নসুহা ওই বললাই সেরিকেন জিনিস লাগে। কোন জিনিস? সেরিকেন। এক নম্বর মুখত মধ্যে ইস্তিগফার, মুখত ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইবার হয় ইস্তিগফার। তওবা এ নসুহা ওই বললাই জুবানে ইস্তিগফার করিব, মুখে ইস্তিগফার ইবা করিব এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিন আছে, চোখ হান জিন দিয়ে গুণা করা যায়। এল্লা অঙ্গ প্রত্যঙ্গ ইনরে গুণাত্তুন বিরত রাহিব, গুণাত্তুন বিরত রাহিব। 2 3 নম্বর প্রতিজ্ঞা করিব দিলে দিলে একতার প্রতিজ্ঞা করিব যে আয় আর জিন্দগিত গুনাইয়ান করতাম না, আয় আর জিন্দগিত গুনাইয়ান করতাম না। 4 নম্বর যে সমস্ত জায়গাত গেলে গুণা হয় অথবা যে সমস্ত বন্ধুর হাসে গেলে গুণা করা যায়, বন্ধুর ফাঁদত ফরিলে গুণাত পড়তে লিপ্ত হয়ে যাবে, বন্ধুর ফাঁদত ফরি গুণাত লিপ্ত হয়ে যাবে। হতে যেই জায়গাত গেলে গুণা হয় অথবা যেই বন্ধুর হাসে গেলে গুণা হয় এই জায়গা এবং বন্ধু উনরে ত্যাগ করুন, জায়গা এবং বন্ধু উনরে ত্যাগ করুন। অর্থাৎ এই সেরিগেন জিনিসের সমষ্টির নাম হইতে তওবা এ নসুহা। এই সেই জিনিসের সমষ্টির নাম তওবা এ নসুহা। আল্লাহ ইমানদাররা হতে তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা আল্লাহর কাছে নির্বেজাল খালেস তওবা করো। নির্বেজাল খালেস তওবা ওই বললাই
জুবানে ইস্তিগফার লাগিব, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিন আছে ইনরে গুণাত্মন বিরত রাখা পড়িব, দিলে দিলে প্রতিজ্ঞা করা পড়িব আর জিন্দগিত গুণা করতেম নয়। এবং যে সমস্ত জায়গাত বা বন্ধুর হাসে গেলে গুণা হয় ওই জায়গা এবং বন্ধু উনরে ত্যাগ দেয়া পড়িব। এই সের জিনিসের সমন্বয়ে করা যায় যে তওবা, এবার হয় যে তওবায়ে নসুহা, এবার হয় যে তওবায়ে নসুহা। সাধারণত মানুষ গুণা করে দে শতানের ফাঁদত ধরি, শতানা মানুষের বিভিন্ন প্রকারের লোভ দেখাইরে গুণা করে, যেন কি ফুয়া খালি বা বরবাদ করে মিলাইব দে তুই সামনে জোয়ান নবি নে। যৌবনের লোভ দেখাই বাল্যকাল শেষ, এখন যাতে যৌবন কাল এসছে সময় হঠাৎ যার করে বুড়ো হইলে আস্তে আস্তে গরিবি দিয়ে দিই। এই বুড়া আলোর লোভ দেখাই রে যৌবন কাল শেষ। এখন যাতে বুড়ো গিয়ে ও তোর এতদিন না ঘর বুড়া হালে গড়লে মেঞ্জিও কি হবো তো কই মরি না যাওয়ার করে 2 দিন বাদে এং করতে করতে শতানে মানুষের পুরো জিন্দগি একেবারে নষ্ট করি। এমনকি শতানে মানুষের নাফরমানি করি বললে নির্দেশ দিই, নাফরমানি গড়াই বন্ধায় যে গুণা গড়ি ফেলাইব। এবার শতানে কি হয়, সদায় তত্ত্ববার আল্লাহরে বেশ ধরায় তুই গেছি তুই জানাস। কোরআন শরীফে আছে তো কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। শতানে মানুষের হইব তো গুনাহগার। ফালাম্মা কাফারা যেতে বন্দায় গুনাহ করি ফেলাইয়ে কলা শতানে হদিননি বরিউম মিনকে তুই গেছিস তুই জানাস ই নাই না জানি তোর তো বড়াই আল্লাহর আরো বেশ ধরাই। এখন শতানে আরে গুনাহ করাই কেন পারে, শতানে জাহানজ্ঞ মানুষের গুনাহ করাই বললাই সেরগে ওষুধ খাবাই হব 3 এনে ট্যাবলেট হবো অ্যান্টিবায়োটিক ও শতানের ওষুধ। যেহনেক কেন গুনার ফিসে, যেহনেক কেন অন্যায় অপরাধের ফিসে, নাফরমানির ফিসে, এই সেরিয়া নতুন হনেক কেন হারাম ফা গিয়ে দে, যুবক গুণাত লিপ্ত হইয়ে দে, বৃদ্ধ গুণাত লিপ্ত হইয়ে দে, মরদ ফুয়া গুণাত লিপ্ত হইয়ে, মেয়ে ফুয়া গুণাত লিপ্ত হইয়ে। কি হারণে শতানে এই সেরিয়া নতুন হনেক কেন সেরিয়ত তো হনক ওষুধ খাবাই কি ওষুধ কি কোন জানি রাখবেন অনেক গুণা করিবার আগে দেবেন তো নতুন এই সেরিয়ান তো অনেক দিলেন মধ্যে খামা হাসছে এত লড় গুণাই করবেন। 1 নম্বর শতানোর ট্যাবলেট 1 নম্বর বই দে বন্দারা তাই যে তো অনেক গুণা গড়াইতে চায় হইলে দিলেন মধ্যে হইব দে ইন হয়ে যায় গই ওটা ই ফতম ওষুধ ইন হয়ে যায় গই স্বাভাবিক কি হবো দে স্বাভাবিক বেড়া এই ওষুধি বা খাবাইরে যদি বন্ধারে গুণাত বাজার দিলে তাহলে গাইও সদা ঠিক আছে গুণা করে হ্যাঁ দেখা যাচ্ছে না গই ওষুধি বা খাবাইরে তারা গুণাত বাজার নেওয়া পারে ইতারা আরোগ্য দিব ইবে কি নগরের হনে নগরের হনে বাপিয়ে তারা শাকিলে তারা নগরের না তুই বললে নগরের হনে এই নগরের হনে তুইও ঘর হইরে যেতে শতানে গুণাত বাজাইতে দিব আবার হইতে গুণাত বাজে আসে কারণ দেখা যাচ্ছে না মজবুত নগরের হনে হইলেও ইতারে গুণাত বাজাই না পারে শেষে আরোগ্য ওষুধ দিবি হইয়ে দে এ জমানা তো ইলে গুণাহীন বাঁচি না পারে মুশকিল কঠিন কি জমানা ইন বেগিন আইব দিল অস্বীকার করলে মিশে হইব দে শতানে দিলের মধ্যে হামা হাইন ডালিম অত হইব যে ইন হয়ে যায় গই অথবা নগরের হনায় গেলে অসুবিধা কি অথবা এ জমানা তো মানিতে না ইসালাম ইসালাম করার ইন না পারিব পরিস্থিতি বোঝা পারিব
হিন আগে আসিল যে বাংলাদেশ, ইয়ার পর আধুনিক, ইয়ার পরে ডিজিটাল, ইয়ার পরে স্মার্ট বানাইতে যে স্টেজ স্টেজ ভাই দেশের তোর থেকে না বুঝলে, সামনে আরো কঠোর বানাইতে চাই না, আল্লাহ বাদে গিয়ে না যাবে। কিন্তু যেদিক গীত বানাইব মানব, মেডিওদর গীত, ফেকুয়াদর গান, মানুষদর গুণ, ইতারা ডিজিটালের তো আধুনিকতার নাম দিয়ে রে মুসলমানের ঐতিহ্য, স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইনারা দুলিশ্বাদ গরিব বেঈমান কাফের হলার কালচার আনি ঢুকে দিতে চাচ্ছে। ডিজিটাল মানে আমি মনে করি দিয়ে আগে মুরব্বী দিলে সমাজত, যুব সমাজ হলে দূরত্ব তাই লামিয়ে সালাম আলাম করতেও, ডিজিটাল মানে মুরব্বীর সামনে সিগারেট টানিয়ে মুখসায় মারে ফু করি তারা বেলে আছেন। হ্যাঁ ইবা বলে ডিজিটাল আদব কায়দা শেষ করে দি সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিয়াদব তৈরি করেন যদি ডিজিটাল হয়, এইলে ডিজিটালি নরে ঠেঙত তলে দাম দাম, এইলে ডিজিটালি না লাগে হদিয়া ওষুধ হবো গিয়ে হইলে হইলেন যে ওই জায়গায় 2 নম্বর নগরের ওখানে, 3 নম্বর এজমানাত ই নতুন বাসন না কঠিন সম্ভব নয়। ওয়াজ গেলেও না এনারা না হয়তো তো এই দ্রুত যদি বন্দারে গুণাত বাজাই না পারে ওকে অ্যান্টিবায়োটিক দিবে, ইবে কি জিবা আরা ব্যাগ গুণত দিল তাস 8 নম্বরে হাত দিল তাস, আল্লাহ আরো মাফ করবে। ইবে ওই যে হতটা এতবার ওয়াজ জব দে তোবার ওয়াজ নৌনজ নে আগে গন্নি পরে তওবা করিস, ইবে শতানর 4th নম্বরের ট্যাবলেট ইবে অ্যান্টিবায়োটিক, ইবের মধ্যে হামা হাই মানুষ বাজি যাবে কি হয় কি তওবা করিস দেই আগে গর পরে কি করিস তওবা করিস। আচ্ছা দক্ষিণ মেহের নামা, ইয়া দক্ষিণ মেহের নামা নামা তো এডে যদি হনজ্ঞ মানুষ অনেক দেখতে লাগে বিলিয়ন একখান দি নিজের গায়ে নিজে অলিবেন মধ্যে অ্যাঙ্গুলি করে আঁকে ইন্দি রক্তও ফরে ইন্দি হুজুর রাঁড়ি যাতে তারা দেখি এই বেকুফটা ফল হয়ে যাও না নিজের রক্তানকা নিজে হাঁড়ি ভিলর বেলের দিয়ে দেয়। হ্যাঁ হলে যুবকী বে হাত দেয় এই মল হারে বেকুফ হই আসার টিকিট সার ফেলা সহি কেন বেকুফ হয়েছে তো তুই বেকুফ নইলে বেটা নিজের আত্মার নিজেকে অ্যাঙ্গুলি বেলের দিয়ে রাখর হয়তো কি আঁকিলে ডাক্তার নাই ফরদি ডাক্তার যাইব এই নিয়তে নিজের আত্মার নিজে বিলট দিয়ে আঁকে দে এবার নম্বর ওয়ালা বেকুব নে নম্বর সারা বেকুব, নম্বর সারা বেকুব নয় নে নম্বর সারা ফল নয় নে ডাক্তারের হাসে যাইম দেরি এই নিয়তে যেন নিজের নিজে হাড়ি ফিলন ইয়েন যেন বেকুব পেয়ে এবং বুকাবি ফরদি তওবা করি গিম দেরি এই নিয়তে গুনাহ করন তার চেয়ে বড় বুকাবি নয় না কিয়া হয়তো তুই আত খাদ্য ডাক্তারটা তুমি জানিও ভালো তোমার লই যাই মানুষ আরো বহুত আছে তুই বিয়েসও করে গিয়েও গই তোমার আরেকজনের লই যাই লই সময় হা ডাক্তারটা লই যাবে কিন্তু গুণা করিও দিয়ে নতুন যদি তওবা না করে দেয় আল্লাহও যদি মাফ না করে দেয় তোমার তো জাহান্নামের জন ছাড়া আর কোনো হয় না, জাহান্নামের জন ছাড়া আর কোনো হয় না। আচ্ছা আল্লাহ নিজের বন্ধলরে কি আদরিকে শব্দ দিদি ডাহিয়ে হত قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل الله قد আমার হাবিব অনেক একতা খোঁজন হারে আর পক্ষতুন আর বন্দলরে এই সংবাদ পৌঁছাই যান ইয়া ইবাদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ডাক মারে দে ইয়া ইবাদি ও আর আদরিয়ে বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নাফরমানি করি করি নিজের 40 বছর 50 বছর হায়াত নষ্ট করে দিও নিজের উপর নিজে জুলুম করি গিয়ে সীমা লঙ্ঘন করি গিয়ে
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত তোমার আর নৈরাশ নইও, দূরে সরি না যাইও গই। কিয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বেশা বেশি বান্দারে মাফ করে, বান্দার প্রতি আল্লাহর বেশি দয়া। এই আয়াতটি শুনিলে খুশি না সুন্দর হান্নানে আল্লাহ বান্দারে দায় হত বন্ধা গুনাহ করি গেছ বলে আর তো দেই না যাইস গই আর হাসা তাইস তোর হামই তুই 40 বছরের গুনাহ বিয়া কিন এককান্দি করি আর হাজার তুলে হবি আল্লাহ বিগত দিনত গর্গিতে ভুল গর্গি আত্ম গর্গিয়ম আয় মাফ সার আর মাফ করি দিও। শুধু এই 15 সেকেন্ড কথা ইয়ান কইতে দেরি আল্লাহ তাআলা 40 বছরের নাফরমানি ব্যক্তি মাফ করতে দেরি না। হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, মানুষজ্ঞ নাফরমান গুনাহগার, গুনাহ করতে করতে 99 জন মানুষ কতল করে ফেলি, হত্যা করে ফেলি। হজন 99 জন তুই ভাই বলে আরেকজন তো বুঝার লাগতো হদ ওটাই 99ও মানুষ মারিবি নাকি, 99 জন মানুষ মারিবি নাকি আল্লাহ আরে মাফ করে দিব না। তো যার কাছে হই এবার তো এই ব্যাপারে এলম নাই না জানে, তারা দেশে একটা নিয়ম দিন এত আছে কার নিয়ম দে না জানিলে আমতাই যে খেলা করতে করাই মিলে উনি কি আর তো কেমন বোঝাল লই তো হয়তো ওই যায় না জানে মূল্য গলা দেব ওই এন হইব দে তার কি হয় হ্যাঁ এন বুঝিয়া লেরি এন আমতাই যে কে মারি এবার হয় যা আমতাই যে খেলা করতে এবার ঠিক না জানিলে জানো হইবে না জানিলে না জানো। বহুত মানুষ আর তো মোবাইল করে মশলা মশলা আর বেগুনের জবাব দিতে কেন আবার আমি মুফতি সাহেব নয় ইনের বিষয়ে আলাদা অভিজ্ঞ মানুষ আছে যে রাত ফসল লই নাই না জানে অসুবিধা কি না জানিতে না জানি হইতে নাই না জানি আর মোবাইলের তোর হইম একখান তুই বুঝিবি আর একখান জিন্দগিবর গুণার মধ্যে লিপ্ত হবি গুনাই বেকি না আর মাথার উপর আগ নিজে বেসতে দোয়া দিইব আর যত গুণা লইরে মাথার লইরে খবর যাইতাম হতো না এত লাভ হলি গেলে মোবাইলে দিলে ফসল লইলে আর ভাই না জানি এবার কুজুর মশলা ফসল লই দিলি ভাই আই না জানি কোন নম্বর দিতে রইবের মধ্যে গরিব ফসল লই নাই না বিশেষ করে তালাকের মশলা মানে মোবাইল করে হই আনলে মাথা ঠিক না ছিল এনতেন একটা হই তুজুর রোজ আইলে বুঝই আইলেন মধ্যে দুজুর হাত দিয়ে চাইলে ফরদি দেখা যাচ্ছে না ঘটনা তার বিপরীত ইয়ার ফরতে পুরো জিন্দগি ভর জানার কোনো হবে তো ইনের বাকিদার ফল ইবে আইয়ের হত্যায় 99 জন মানুষ হত্যা করকি আর কোনো জায়গা আছে না ব্যস্ত যাইতে গিয়ে না ইতে হত্যা হ্যাঁ ওরা ব্যস্ত মানুষের অভাব হইতে না বান্ধব বেইমান এখন মরি যায় ওটা 99 মানুষ মারিয়ে বলে তো ব্যস্ত তোমার ইন ওটা আল্লাহ দয়া তোরা এখন পুরো লাজা করে মারি ফেলে তুই এন হইয়ার ইতে হতা তুই ওকে বাঁচিতে আর আই ওকে 99 লইতে আইতে সেঞ্চুরি ফুরে দি ইতারও মারি ইয়া হজনেই 100 মানুষ হত্যা করে গেছে মানুষ 100 মানুষ 100 কেন জান লভিলেন হদিন সুজা হতাম হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ অজ্ঞ মানুষের নিরীহজ্ঞ মানুষের জান নিরীহজ্ঞ মানুষের জীবন এই নিরীহ মানুষের রক্ত জমিনত ফরম ইয়ান আল্লাহর হাসে হদ্দুর গৃণীত অর্থাৎ তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আল্লাহ তোনের দূর কষ্ট না লাগে যে লোক নিরীহ মানুষ হত্যা হলে জমিনত আল্লাহ তো তার চেয়ে বেশি কষ্ট লাগে নিরীহ মানুষ ইয়া মানুষ মারি ফেলে তো হাজার 100 যেতে যেতে আর জন তো বুঝাল্লাহ হদড় আমি তো বেশি অপরাধী গুণাগার আল্লাহ আর মাফ করিব না আমাদের ঘুরিতে আল্লাহ দয়া বড় একা হাব তুই ওই বতার হাড়া মাথা আছে যা একটা বুজুর আছে এই উজুরি বেরিয়ে যাই রে সুন্দর করে তৌবা করবো
আল্লাহ তারা মাফ করে দিবে। ইতে খুশি ইয়ে তৌবা করতে যাতে এনে সুন্দর করে হজ সবর গাত দি গোসলাচল করি ওই গুনাহ মাফ করাই বললাই তৌবার নিয়তে যার যাইতে যাইতে ফতন মধ্যে দুম করে পড়ি ফরিয়ে রইতে নিজে জিয়ত মেডিত শরীর ফরি গিয়ে তো শেষরে এর আগে যাইতো স্যার আর দুই আতিকে গিয়ে ইয়ো কি দি বুকে শেষরে ইরে এত দূরত মারা গিয়ে তওবা করি না আল্লাহর পক্ষতুন রহমতের ফেরেশতা আসে আযাবের ফেরেশতা আসে আযাবের ফেরেশতা এসে দেখি আল্লাহ ইবে 100 মানুষের কুনি 100 জন মানুষ হত্যা করবে রহমতের ফেরেশতা এসে দেখি আল্লাহ হদে 100 না 1000 কোন করে গই দিবে তো তওবা করতে যান ইতারা ঠানা টানি দি রহমতের ফেরেশতা এখন দাঁড়ারে দাও ইবে তওবা করতে ইদিন মানে আযাবের ফেরেশতা হতে না না ইবে তো তওবা ন করে তোরা কেন ভাইবে ইবে আর মানুষ আর জাহান্নামত লই যাই ইতারা যে তো কইজা দিয়ে দুনো গ্রুপত তুম দুইজনে হত দোয়া কাহাম করা আর কইজা ন করি আল্লাহর হাসে বিচার গান সমাধান করি আল্লাহর হাসে গিয়ে আল্লাহ দেখা কাহাম করে বন্দাইবে জিয়ত নইতে আড়ি আড়ি এসে জাগান মাফিছে যদি তওবার মিকে বেশি দয় তাহলে ও রহমতের ফেরেশতা যা তারাই বের জান্নাত লই যাবে আর যদি তওবার ইকে বেশ নুইয়ে দয় ওই আযাবের ফেরেশতা ইবার জাহান্নামে লই যাবে জাগা বলে মাফিয়ের সাইল দে ওই মানুষই বে ফলে জিয়ত পড়ে গেল গই ইয়ার পরে বুকে শেষুরা এরা আদুইয়া গইয়ে দে জাগাই আর তওবার মিকে বেশ গইয়ে দে এই শুধু ইয়ানোর কারণে 100 জন হত্যাকারীরে 100 জন মানুষ হত্যাকারীরে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দান করে দিতে সুবহানাল্লাহ এত আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে যুবক ভাই হল আর অভ্যাস বেশি খারাপ আর 24 ঘন্টার মধ্যে দীর্ঘ 18-19 ঘন্টা দৈনিক নাফরমানি করা তাই তওবা করিবার কথা হইলে বুড়া হাল আল্লাহ বইতে আই ইয়ানইতে মারাত্মক ভুল ইয়ানইতে মারাত্মক অন্যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আর জিন্দেগীর মধ্যে আমি নবীর জীবনের মধ্যে 63 বছর জিন্দেগীত 1 সেকেন্ড আল্লাহ এখনো স্পট নাই দাগ নাই কোন প্রকারের গুনাহ নাই এরপরও আমি নবী আল্লাহর হাতে দৈনিক 100 বার তওবা করি আর তুম গুনাহ নতা হন সত্ত্বেও আই যেতে 100 বার তওবা করি আসলত আই তওবা করি দিন হয় উম্মতরে শিক্ষা দিয়ে দে ও আমার গুনাহগার উম্মত দৈনন্দিন জীবনত যত নাফরমানি করর আমি আল্লাহর হাতে দৈনন্দিন তওবা করাতা হ আল্লাহ আর নবীর মাধ্যমে ইয়ান বন্দারে শিখাই দিই আল্লাহর হাতে তওবা কর আল্লাহ মাফ করে দিই আল্লাহকে বাহানা তো ইয়া কিয়ামতের ময়দানত বলে বহুত মানুষের আমল নামাইলে দরির আল্লাহ বন্দাইবার ডাক দেখাই আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দার আমল নামা ধরি বন্দার দেখাইব বন্দা ছায়া গুনাইয়া তুই করি গেলে আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা অবন্দা গুনাইয়ান তুই করি গেলে এন হো হই দেখাইব বন্দা বলো হইব আল্লাহ হয় আয় করবি আল্লাহ হইব বন্দা এদিক কিন গুনাহ লই বিচার যদি তরে করার দিক তুই কি বিচার করিবি তখন বলে বন্দাই বা হইব তো পরওয়ারদিগার আলম এদিক কিন নাফরমানির মধ্যে আয় যদি বিচার করি নিজের নিজে জাহান্নামত জাপ মারন ছাড়া নিজে জাহান্নামত জাপাই ফরন ছাড়া আতন আর কোনো গতি নেই তবে অনেত আরহামুর রাহিমিন তখন বলা আল্লাহ হুবুদ অবন্দা তুই গুনাহ করি গেছ তুই জানোস আর আয় আল্লাহ জানে পৃথিবী তার কোনো জ্ঞান না জানে যা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম তোর জান্নাত দান দিলাম আল্লাহ এত বড় দয়ালু দুনিয়ার মধ্যে মাই হওয়ার দেখতে না
বাপে ফুয়ারে মোহাব্বত করে দেইতেরে দয়া করে, উস্তাদে ছাত্ররে দয়া করে, শিক্ষকে ছাত্ররে দয়া করে, বেয়ে বইনরে বইনে বেয়রে যেদিক দিন আন্তরিকতা দয়া মাইয়া আছে ইন ব্যাগদিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার 100 ভাগের 1 ভাগের অংশ দয়া মাইয়া জিন আছে ইনরে বলে আল্লাহ 100 ভাগ করি 99 ভাগ স্পেশাল রাজি শুধু আরেক ভাগ দিয়ে দে দুনিয়াতে। একবার দুনিয়ার শুরু হইতে কিয়ামত পর্যন্ত যেটুকুন মানুষ আন্তরিকতা একজন আরেকজনের গরিব দয়া মায়া দেখাইব মোহাব্বত গরিব ই ব্যক্তি যদি ওই আল্লাহ প্রদত্ত 1 ভাগ দয়ার অংশ। এবার এই 1 ভাগ দয়ার অংশ ইয়েন যদি তাম পৃথিবী এত আন্তরিকতা এত মায়া মমতা তাহে 99 ভাগ দয়া ইন যদি আল্লাহ কিয়ামতের ময়দানত ব্যবহার করলে আর তো আশাবাদী বেগুনের আল্লাহ জান্নাত দিব, বেগুনের আল্লাহ জান্নাত। কেন বাহানা তো মানুষ ধরে বলে আল্লাহ কিয়ামতের দিন ওদের তোরা দুজন যান যাবে যাবে দুজন এটা বলো গো যাতে এনে গড়গড়াই ধ্যানে পাবে না স্যার এনে নানা যারবার পুর রহি আনি যাবে এটি কি কেন না স্যার এমনি কি যাবে আরোগ্য বলো হদ্দুর যায় ফিরে আবার হদ্দুর যায় ফিরে ওই যাইতে না যায় তো ঘুরা পরে স্কুলত পাঠাই দে বাপে যাতে স্কুলত যেতে হয় যেতে না যায় তখন কি করে বাপটি দেখে এখন যায় স্কুলত বলে ইতে 2-3 হাই মারি আবার ফিরে বাবা আছে না যাই দিব মানে তো যাইতে মনে না হর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দা দুনিয়ারে যাতে জাহান্নামের নির্দেশ দিব অজ্ঞ বলে গুরগুরে যাতে আঁটিয়ে রে নানো জারবান বেড়াইতে জারবান কি কে নসার আরোগ্য বন্দা বলো খদ্দুস যায় আবার ফিসে ফিরে খদ্দুস যায় আবার ফিসে ফিরে আল্লাহ বলে দুনো বন্দারে ডাকবে কে তারা দুজনের জাহান্নামত যাইতে হইলাম জাহান্নামত ন যাই রে তুই ইকে আবার ফিসে ফিরত দেখি আল্লাহ আর তুই ফিসে নফিরি রে গড়গড়াই রে জ্বর ঘটে তুই জানাস না জাহান্নামের আগুন 3000 বছর জ্বলা গিয়ে দে জাহান্নামের আগুন নয় হঠাৎ মরার কি কে না চাই দৌড়ি জ্বর তখন ডেনে বামে ন সাইডে বন্দাইবে বলে আল্লাহর হাসা আবেদন করিবে পরওয়ারদিগার আলম অনে আর দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছরের হায়াত দিলেন অনে যেদিন অর্ডার দিয়ন আয় একখান অর্ডারও দুনিয়ার মধ্যে পালন করি না পারি অনার নামাজ নামাজ পড়তে হইয়ন আয় বলদ ব্যাট লইরে মাঠত গিয়ে গই অনার সুদ না আইতে হইয়ন আয় দিন সুদি হিসাবে 1000 দুনিয়ার মধ্যে সুদ খায় জীবনের মধ্যে যেদিক কিনারে অর্ডার করি একখান অর্ডারও আয় পালন করি নবারি মানিত নবারি আজি কিয়ামতের ময়দানত সরাসরি একখান অর্ডার দিও দে জাহান্নামত যা হইল সমাজম আয় আর আল্লাহর একখান অর্ডার মানিব লাইল জাহান্নামত জেগে যে সুবহানাল্লাহ এত হই আল্লাহ বলে খুশি রহমত ভূষতা। দ্বিতীয় বন্ধা তুই বুঝাল্লার তুই আর হুকুম মানতে নসদ না ইতের নাম মানি বললা তুই এর নজর কি আবার মাঝে মাঝে ফিসে যাবি ঘটনা কি হার গুলের আর রঙ্গ বুয়ে দি করিস এক এক ফুলের সুগের এক এক ডইলে এক এক বন্দার আবেদন এক এক ডইলে ফলে বন্দাই বেখত দে আয় অনর অর্ডার জ্ঞান পালন করি বললা জেরগই দ্বিতীয় বন্দা এবার যুক্তি হয়ে যায় আরেক রকম ইবাগত পরওয়ারদিগার আলম অনার জাহান্নামত যেতে হইয়নেরি আর দুনিয়ার মধ্যে আলম হলো তুমি দে অনতুন নাকি রহমতর অংশ বেশি গুসার রাগর অংশ তুনবার অনর রহমত বেশি আতিক্যা অনেক গুসা তাইরা আর জাহান্নামত যেতে হইয়নেরি আবার হন রহমত জুসো তাইরে ফিসতি ডাক মারতে লাগবেন কিনা বন্দা আয় 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 তোরে জাহান্নামত যাইতে হইলো তুই জাহান্নাম সহ্য করি না পারবি ও আল্লাহর রহমত হন জুসো তাইরে ফিসতি ডাক মারতে লাগবেন কিনা এত আল্লাহর রহমতের আশা লইরে আয় আবার একটা ফিসে ফিরিয়ে সাহায্য আল্লাহ বল বন্দা আয় দুনিয়া বানাইতে মানুষের শুধু ইয়ান আল্লাহ আমি আল্লাহর রহমতের আশা জিয়ানা জিয়ানা মেইন জিনিস ও বন্দা যা যা তোরার জান্নাত দিলা আর কি ক্ষতি জাহান্নামত দিলা আর কি লাভ
দুজনের জীবনের গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামের ডিগ্রি ক্যান্সেল করে দিলাম, দুজন জান্নাতের মেহমান বনে যে সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী আল্লাহর রহমতের জন্য নিরাশ নইও। বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই, অনেক নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে আল্লাহ তুন অনেক দূরে গেইন গই, অনতুন মসজিদে যেতে এখন শরম আগেই ওই মুনাজাত করে আল্লাহর হাসে হইতে অনতুন শরম লাগ। কিন্তু আল্লাহ ওনারা ডাক মারে দিয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তো বান্দা তোমার হন জিনিস শানে দুকা দিল, হন জিনিস শানে আমি আল্লাহ তুমি গাফেল বানাই দিল। তুমি হন জিনিস শানের কারণে এত বড় দয়াময় আল্লাহর দরবার সারিয়ে বার মিকে তুমরর আমি আল্লাহ তোমার মোহাব্বত করি দেই। তাম পৃথিবী কুম দিয়ে রে বানাইলো তোমার বানাইবে সত্যি আমি আল্লাহ কুদরতের হাত ব্যবহার করি দে। পৃথিবী একদিনায় বানাই দে কুম দি, কিন্তু তুমি মানুষ বানাইবে তাই কুদরতের হাত দিয়ে দে। আয় আল্লাহ তোমার মোহাব্বত করে দিয়ে আল্লাহ তোমার হন জিনিস না হাত দূরে ঠেলে দিয়ে দে। মোবাইলে বেগানা নারীয়ে ক্ষমতায় দুনিয়ার অট্টালিকা সম্পদই নে ই হনা হাজত নোয়াইব বিপদের টাইমের মধ্যে ব্যাগ গুণা অনরা একা ফেলাই যাবে। ওই যে অনরা তাই মানুষের ঘর বাড়ি ভাঙচুর করাইব, অন সাধারণ ঘরের মানুষ অনরা তাই রোডের মধ্যে গাছ কাড়ে আড়িয়ে ফেলাইব, অনরা তাই বিরোধী পার্টির ঘরের মধ্যে আগুন দিয়ে ব্যাগ কিনা অনরা তাই ঘরে সমাজের মধ্যে অনরে কালারিং বানাই দিব, নিজের বাইল্লাই শত্রু বানাই দিব। ইন ব্যাগ কিন গড়িয়ে যেতে বিপদ আইব ব্যাগ গুনে তোমার মুসিবতত পালাই চাচার গায়ে হেলিকপ্টার লইরে ফারাইব, তুই মুসিবতত করে যাবে আগই। এল্লা রাজনীতি এল্লা ক্ষমতা ইনর ফিজেকার নিজের জীবন শেষ করে দিলা। আল্লাহ হত বন্দা এন রবরে বন্ধু বানা রে বন্ধু বানা জিবাই নাকি তোমার সারা রাত তুমি ঘুম গেল তোমার পাহারাদারি করে, তুমি নাফরমানি করল তোমার হানা হাবাই, সোয়াবর হাম করল তোমার হানা হাবার, আবার নাফরমানি করল তোমার রিজিকের দরজা বন্ধ না করেন। সারা রাত টিয়া জুয়া কালা খাই রাতিয়া ঘরত ঘুম যেতে গেলা, কোনদিন তো খানোর ভিতর নাকর ভিতর গালর ভিতর টিস্যু দিয়া নহইল। এত মশা এত মাছি এত পোকা মাকড় দূরে দে, কোনদিন তোমার খানদি নাকদি গালদি ন গলেগা। তোমার মাই পাহারা দিয়ে দে নয়, বাপে পাহারা দিয়ে দে নয়, দলীয় নেতায় পাহারা দিয়ে দে নয়, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ডিউটি করাই দে। আর বন্দায় নাফরমানি করল খবরদার খবরদার, আর বন্দার নাকদি খানদি গালদি কষ্টদায়ক কোন পোকা মাকড় যেন ঢুকিন না মারে। আল্লাহর দয়ার এক কোটি বাগের একবার কে করিব না মায় দেখতে রে হতন চেতন চেতন আছে গুম যাতে গিয়ে ওই ব্যাং করে হাঁটাতে মা হইত না পারে বহুত কম বাদ আতিকে টান ভাই তুই বন্ধু দেখতে রে আতিকে যদি এক কে করে বেকু হয়েছে হতা হাঁটা হাঁটি হয় মোবাইলত ব্লক লিস্ট ঢুকাই দে নম্বর হয় না মেসেঞ্জার ব্লক করে দে হোয়াটসঅ্যাপ ব্লক করে দে বিয়ে বেশি দেখতে রে খিয়ারে ফেলাই রে কি হয় ডুল ফিটা শীত ফিটা কিছু না হয় আবার ওকে চাও না হয় কিন্তু যে তেনে আতিকে রমজান নেই সেরে দিয়ে দেয় একা করে সময় বিয়ে গুছো কি হই তারা মানুষ করলে সাইরি দিয়ে নেব নি কিসারি দিও দুনিয়ার সমস্ত সম্পর্ক আন্তরিকতা মায়া মোহাব্বত ব্যাগ কিনে দিলে সরকারে নিজের নেতা কর্মীরে বেশি মোহাব্বত করেছে তেনে কি বিপদত পড়ে গিয়ে তখন নেতা কর্মী ব্যাগ গুণ ফেলাইয়ে রাষ্ট্রপ্রধান আসতে করে দেখি আল্লাহ হারে হয় না জিবাই সুযোগ দিলে 16 বছর লাগাতার সুযোগ দে সুযোগ যদি জাগইতে হয় 16 সেকেন্ড জাতির উদ্দেশ্যে ভাষণ দিবার লাগে সুযোগ না দে হঠাৎ একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে না সেনা প্রধান হতে নদীতে নদীতে সোলা হাজার নদী মারি গেলে জাতি গই আল্লাহ
পাক পরওয়ারদিগার আলম হত বান্দা তোমার দলের প্রধানে তোমারে মোহাব্বত করিব স্বার্থ আছে নিজে বিপদত পড়লে তোমারে বিপদত ফেলাই নিজের বিপদ উদ্ধার করি বললা যাইবই বাপে মোহাব্বত করে ঠিক আছে একবার দুইবার তিনবার যদি বাবার হতা না মানো তো ঘুরাইয়ের সোয়ার মারি দি মাই মোহাব্বত করে ঠিক আছে একবার দুইবার তিনবার যদি মার হতা না মানো তো গেট ধরে বাইর করে দিতে চায় বন্ধুরে মোহাব্বত করে আতিককে যদি বেকুয়েছে এখনো ভুল বোঝাবুঝি হইলে নম্বর বলক লিস্ট ঢুকে দি কিন্তু আল্লাহ বন্দা সয়া আই তোমার কিভাবে মোহাব্বত করি তুই দৈনন্দিন জীবনত আর এদিক নাফরমানি করত হন বন্দারে আজ পর্যন্ত নাফরমানির কারণে আই হনকের রিজিকের দরজা বন্ধ ন করি আই রিজিকের দরজা বন্ধ ন এটা আল্লাহর রহমতত তো নইরাস নই না আল্লাহ তার রহমতত তো নইরাস নই এই যুবক কোনদিন মুখ দিয়ে কথা বাইন্য করিবা ভাই আই এদিন গুনাহ করবি দে আল্লাহ গুনাহ মাফ করিব না নহই কিয়া তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড় তুই আশা রাখো না তুই দিল আনিবে দেখি তুই রাই সাধারণ মানুষ আর গুনাহ করলো 100 মানুষ কোন করে দেদিন গুনাহ করবি না এবারে যদি আল্লাহ মাফ করে দিয়ে দেয় আরো আল্লাহ মাফ করে দিব আর হামইদ আল্লাহ হাজে যাই সিলিন্ডার দাও আল্লাহ হাজে যায় সিলিন্ডার দাও এত আল্লাহর হাজে আত্মসমর্পণ করো তওবার অর্থই আত্মসমর্পণ করো তওবাই নসুহা বিল্লাহ সিরিয়াস জিনিস কইলে একখান হইছে মুখে ইস্তিগফার 2 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গহীন গুণাত্ম বিরত রাখুন 3 নম্বর দিলে দিলে প্রতিজ্ঞা করুন জিন্দেগি তার গুণা ন করি 4 নম্বর যে সমস্ত জায়গাত গেলে বন্ধুর হাসে সঙ্গীর হাসে গেলে গুনাহ ইন্তিয়াগ করুন এই এভাবে করে যদি আরা তওবা করবি দেয় ইয়ানরা হয় যে খালাস তওবা তওবায়ে নসুহা আল্লাহ রা বেগুনরে এভাবে একখান তওবা করি বললে তৌফিক দান করুক আমিন মাহফিল শেষ হয়ে দিল না উঠছেন আরো বড় বড় আলেম ওর বয়ান আছে আরো 2 জন বড় বড় আলেম ডাহার মেহমানের বয়ান আছে বিশেষ করে সর্বশেষ আর ভাই বর্তমান অত্যন্ত জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব তরুণ ইসলামিক আলোচক আল্লামা মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এই অল্প কিছুক্ষণের ভিতরে আই যাবে ইনশাআল্লাহ এর আগে আরো একজন ফরিদপুরের মেহমান উলামায়ে কেরামের বয়ান হবো আর বেগুন বসুম এই অল্প টাইমে যা হতা হইলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম সামিয়ানে কিরাম, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন 2000 আজিজিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য শিক্ষক আপনাদের কাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব মাদ্দাজিল আলী। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন। ওনাকে ইস্তেকবালের জন্য এখান থেকে কণ্ঠের অধিকারী সুদূর ফরিদপুর থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ফরিদপুর মাদ্রাসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ জনাব হযরত মাওলানা মুফতি গুলজার হোসেন সাহেব ফরিদপুরি দামত বরকাতুল আলিয়া। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর ফরিদপুর থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রখ্যাত ওয়াইজ জনাব হযরত মাওলানা মুফতি গুলজার হোসেন ফরিদপুরি সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি গুলজার হোসেন ফরিদপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া মুহতারামকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা একটু সামনে আগে আসলে ভালো হয়, পিছনে সামিয়ানে কেরামরা যাতে কষ্ট না হয়
বসতে দয়া করে আমরা একটু সামনে চলে আসি, একটু সামনে সামনে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক অন করেন এখন, সাউন্ড দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে বসলে তো হবে না, ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন। প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় আল্লাহ কবুল করেন। এই জন্য সুন্নত তরিকায় আমরা বসার চেষ্টা করি, ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله